ভাইরাঙ্গা যাবেন? ভাইরাঙ্গা নেওয়া যাবে? শেরপুরে এসে গোসল করলাম এই পুকুরে। আমি এখন আছি শেরপুরের শাপলা চত্বরে। শেরপুরের ঠিক এই জায়গা থেকে হচ্ছে আমি ব্রেক নিয়েছিলাম। এটা হচ্ছে আমার 20তম জেলা। আমি বর্তমানে আছি অষ্টমীতলা বাস স্ট্যান্ড, যেখান থেকে আমি বাসায় গিয়েছিলাম। সো আবার সেখানে আসলাম। গতকাল রাতে আমি রওনা দিয়েছি, সকালে এসে পৌঁছেছি। সকালে একটা মসজিদে ছিলাম, কিছুক্ষণ রেস্ট করে এখন আবার বের হলাম। শেরপুর জেলা ঘুরে দেখার মতো বেশ কয়েকটি জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো গজনী অবকাশ এবং মধুটিলা ইকো পার্ক। সকাল সকাল একটা অটোতে লিফট পেলাম, তো দেখি উনি আমাকে কতটুকু নিয়ে যান। অটোওয়ালা মামা নাকি আমাকে থানার মোড় নামিয়ে দিছে। এখান থেকে আমাকে যাইতে হবে কলেজে, যেহেতু এখন কলেজ খোলা। তো দেখি কোনো ধরনের লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা করতেছি। কলেজ পর্যন্ত আমাকে নেওয়া যাবে? ধন্যবাদ। শেরপুর সরকারি কলেজে এসে থ্যালাসেমিয়া সচেতনতায় স্যারের সাথে কিছু আলোচনা করি। এরপর শিক্ষার্থীদের মাঝে কিছু লিফলেট বিতরণ করি এবং আলোচনা করি। এরপর লিফট নিয়ে চলে যাই শেরপুর মহিলা কলেজে। প্রিন্সিপাল মহোদয় স্যারের সাথে কথা হলো। এখানে হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করছি। আপু, আমি হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি থ্যালাসেমিয়া সচেতনতায়। আপু প্লিজ একটু নেবেন। আমি এখন আছি শেরপুরের পায়রা চত্বরে। আমাকে যাইতে হবে। শেরপুরে দুটো বিখ্যাত জায়গা আছে, মানে ট্যুরিস্ট প্লেস আছে, গজনী অবকাশ আর একটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক। এখান থেকে আমাকে যাইতে হবে শাপলা চত্বরে। দেখা যাক শাপলা চত্বর পর্যন্ত কোনো লিফট পাই কিনা। আমি এখন আছি শেরপুরের শাপলা চত্বরে। এখান থেকে আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়ে হচ্ছে গজনী অবকাশে যাওয়া যায় আর হচ্ছে মধুটিলা ইকো পার্কে যাওয়া যায়, যেটা শেরপুরের সবচেয়ে মানে ফেমাস জায়গা বলা যায়। তারপর ওইখানে আরও একটা মসজিদ আছে, প্রায় 400 বছরের পুরনো। ওই মসজিদটাতে যাব আগে, দেখা যাক এখান থেকে কোনো লিফট পাই কিনা। আর শাপলা চত্বর থেকে আমি চলে আসলাম কয় রোডে। কয় রোডে এসে হচ্ছে ভাইয়া সিএনজিটা একটু ডিস্টার্ব দিচ্ছে। ভাইয়া, ওনারা নাকি ওইদিকে যাবে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কষ্ট দিচ্ছি আপনাকে। ঠিক আছে। কয় রোডে এসে গজনী যাওয়ার যে রোডটা আছে, এই রোডটা দিয়ে একটু বামে আরেকটা রোড আছে। এই রোডটা দিয়ে হচ্ছে চলে যাবেন আপনি 400 বছর পুরনো সেই মসজিদে। এদিকে সোজা গিয়ে আরেকটু বামে আরেকটা রোড আছে, সেখান থেকে কিন্তু মসজিদটা দেখা যায়। এইটাই সেই মসজিদ। শেরপুরে এসে গোসল করলাম এই পুকুরে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া গ্রামে একটা 100 বছর মসজিদ আছে। মসজিদটাতে নামাজ পড়বো, গোসল করলাম। গোসল না করলে আসলে ফ্রেশ লাগে না। আজকে সারাদিন কেমন কেমন লাগছিল, সূর্য যেহেতু আছে গোসল করলাম। আর কাপড়গুলো হচ্ছে এদিকে শুকাতে দিব। হাতীবান্ধা ইউনিয়নের ঝিনাইগাতি উপজেলার শেরপুর জেলায় এই মসজিদটি অবস্থিত। এটি অনেক দৃষ্টিনন্দন, ছোট হলেও অনেক সুন্দর। অনেক পুরনো স্থাপনা, প্রায় 400 বছর পুরনো এই মসজিদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আঙ্কেল, ওই যে মসজিদটা দেখলাম, হ্যাঁ, এটা কত বছর পুরনো মসজিদ? এটি আপনার শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ভারতের মেঘালয় প্রদেশ সংলগ্ন ঝিনাইগাতি উপজেলার সবচেয়ে পুরাতন মসজিদ। এটা ময়মনসিংহ বিভাগের সবচেয়ে পুরাতন মসজিদ। এটা ঘাগড়া খানবাড়ি পুরাতন জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি আপনার প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। এই মসজিদটি আপনার এখানে ইট পরীক্ষা করে প্রত্নতত্ত্ব বিভাগ বলছে যে প্রায় 500 বছর হবে মসজিদ বয়স। কিন্তু ওখানে একটা প্লেট ছিল কালো পাথর, যেটা আপনার চুরি হয়ে গেছে এই 5 তারিখের পরে। ওখানে লেখা ছিল যে তাতে সংস্কারের বয়স লেখা ছিল 350 বছর। গেল হচ্ছে আমাকে আবার এখানে এনে দিল, লেফট দিল। আর এখানে দেখতেছি ছোট মাছ। ছোট মাছ নাকি কেজি 200 টাকা করে। এগুলো কত কেজি? 250 টাকা। 250? বড় মাছ 250 টাকা। আর ছোট মাছ 200 টাকা শুনে আসলে অবাক হয়ে গেলাম। আমাদের এদিকে অনেক দাম মাছের। কৈরতি থেকে ঝিনাইগাতি পর্যন্ত আঙ্কেল আমারে লিফট দিল। ঝিনাইগাতির এটা হচ্ছে ভায়াডাঙ্গা যাওয়ার রোড, আর এটা হচ্ছে গজনী যাওয়ার রোড। ঝিনাইগাতি বাজারে দাঁড়িয়েছিলাম, লিফট পাচ্ছিলাম না। বড় দুই ভাই ওইদিকে যাচ্ছিল, তো ওনাদের বাইকে হচ্ছে লিফট পেলাম আর কি। গজনী অবকাশে যাওয়ার রোডগুলো অনেক দারুণ ছিল। দুই পাশে হচ্ছে বাগান, মাঝখানে হচ্ছে রোড। দারুণ একটা রোড, সবুজ পাহাড়, নীল আকাশ আর প্রকৃতির নিঃশব্দ ডাক। এটাই শেরপুরের গর্ব, গজনী অবকাশ। শহরের কোলাহল ছেড়ে একটু শান্তি খুঁজতে গজনী অবকাশ হতে পারে আপনার সেরা ঠিকানা। পরিবার, বন্ধু কিংবা একা প্রকৃতির সাথে সময় কাটাতে একবার হলেও আসতে পারেন গজনী অবকাশে।
ভাইয়াদের সাথে হচ্ছে গোজ নিয়ে আসলাম। প্রবেশ পথে হচ্ছে 100 টাকা দিতে হলো, তাও ভাইয়ারা দিছে। তো এখন কথা হচ্ছে 100 টাকা দিয়ে প্রবেশ করলাম, বিভিন্ন জায়গায় জায়গায় টাকা। এখানে উঠতে নাকি টাকা লাগবে 20 টাকা। তো ওইখানে একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, ওইখানে উঠতে নাকি ওইখানে গেলেও নাকি টাকা লাগবে। আবার এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে গেলেও নাকি টাকা লাগবে। গজনী অবকাশ শেরপুর জেলার মানুষের জন্য সত্যি দারুণ একটা ঘোরার জায়গা। তবে ফি থেকে শুরু করে ভেতরের ধাপে ধাপে আলাদা ফি দেওয়াটা একটু বেশি মনে হলো। চাইলে কর্তৃপক্ষ একেবারেই একটি প্যাকেজ ফি নির্ধারণ করতে পারেন। সমালোচনা নয়, শুধু আরও জনবান্ধব করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। গজনী অবকাশ ঘোরাঘুরি করে আমার যাওয়ার কথা ছিল মধুটিলা। যাই হোক, মধুটিলা আমি যাচ্ছি না, কেননা রাত হয়ে যাবে। গাছি থেকে হচ্ছে ভাইদের সাথে পরিচয় হয় একটু পিছন থেকে, তো ওনাদের সাথে হচ্ছে ঘুরে আসলাম। তো ভাইদের বিদায় দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। চট্টগ্রাম আইসেন। ঠিক আছে। ভাইয়াডাঙ্গা যে রোডটা আছে, এই রোডটাতে আসলাম, দেখি এখান থেকে কোনো লিফট পাই কিনা। ভাইয়াডাঙ্গা যাইতেছি, এখানে আমার স্টুডেন্ট আছে, হেয়া করতে ওরে পড়াইছিলাম। তো ওদের বাসা হচ্ছে শেরপুরে, ওনারা দাওয়াত দিছিল। তো এখন ভাইয়াডাঙ্গা যাচ্ছি। একটু যাওয়া যাবে? আচ্ছা, ভাইয়াডাঙ্গা যাবেন? ভাইয়াডাঙ্গা নেওয়া যাবে? যাক, ট্রাক্টরে লিফট পাইছি, ভাইয়াডাঙ্গা পর্যন্ত যাচ্ছে ট্রাক্টর। ভাইয়াডাঙ্গা হচ্ছে ভাইয়ের দোকান, ভাইকে তো সবাই ছিলেন, হিয়াকো যারা আছেন। তো এখানে আসলাম, ওদের এখানে থাকবো আজকে রাতে। আমাদের এলাকায় যে ভ্যান গাড়িগুলো আমরা দেখি, এখানে হচ্ছে এগুলো দিয়ে যাত্রী টানে। রাতে আসলে এত বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে ভিডিও করি নাই। তো সকালের নাস্তাটা একটু দেখেন। রাতে ছিলাম পিছনে ভাইয়ের এখানে, আর ভাতিজারা হচ্ছে বাইকে করে আমাকে লিফটে নিয়ে যাচ্ছে ইয়াতে ভাইয়াডাঙ্গাতে। ওইখান থেকে হচ্ছে শেরপুর চলে যাবো। এখানে গ্রামের চাচাতো ভাই কতগুলো দেখতে পেলাম, ওরা হচ্ছে মধুটিলা যাবে। ভাবছিলাম আমি এখান থেকে মধুটিলা যাব, কিন্তু পোলাপানির অবস্থা দেখে ভাতিজারা বলতেছে চাচ্চু যাইও না, কারণ ওদের অবস্থা তো আপনারা দেখলেনই ভিডিওতে, কি অবস্থা, মানে হচ্ছে গাড়ি টাড়ি উল্টে ফেলতেছে। তো যাই হোক, এখন হচ্ছে ভাইকে পাইলাম, উনি হচ্ছে ঝিনাইগাতি পর্যন্ত যাবে। ঝিনাইগাতি বাজারে সূর্য মামার দেখা মিলেছে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলা থেকে কয়েকটা বাস আছে, আপনার ডাইরেক্ট জামালপুর পর্যন্ত যায়। তার মধ্যে হচ্ছে মাহি এক্সপ্রেস, আর একটা হচ্ছে আপনার শিবু এক্সপ্রেস। হচ্ছে শিবু এক্সপ্রেস বাস, যেটা জামালপুর পর্যন্ত যাবে আর কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় টাকাছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি। টাকাছাড়া জামালপুর পর্যন্ত আপনার বাসে বসিয়ে নেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, আঙ্কেল হচ্ছে রাজি হয়ে গেল।